তোমাদের শুভ দুপুর জানাই, সেই সঙ্গে দাস ফ্যামিলি উইথ সুমার পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম তোমাদের মতোই আছি। এখানে দেখো যে উপকরণগুলো লাগছে সেগুলো বলছি। এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 200 গ্রাম মাখা সন্দেশ, কাজু কিশমিশ, ছোটো এলাচ আছে, আর আছে তেজপাতা। এখানে 2 রকম দুধ, 150 গ্রাম গুঁড়ো দুধ আর 500 গ্রাম লিকুইড দুধ আছে। দুধটা আছে ফুল ক্রিম দুধ আছে। আমি যখনই পায়েস করি কখনই পুরোপুরি লিকুইড দুধ দিয়েও করি না, আবার পুরোপুরি গুঁড়ো দুধ দিয়ে করি না, দুটো মিশিয়ে করি আর কি। গ্যাসটা একদম লো করে দিয়েছি এবং একটু আন্দাজ মতো একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার চালটাকে একটু নাড়াচাড়া করবো 5 মিনিটের জন্য। চালটা কিন্তু কখনোই ভাজবো না, ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার দেখো আমি তেজপাতা দিতে ভুলে গেছি, আমার এখন মনে পড়ছে যে তেজপাতাটা আমার দেওয়া হয়নি, তাই এই পর্যায়ে এসে আমি তেজপাতাটা এখানে দিয়ে দিচ্ছি। এই তেজপাতার সাথে চালটা আরও একটু ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম, নিয়ে চালটা তোলা হয়ে গেছে। এবার আমি দেখো লিকুইড দুধটা ঢেলে দিলাম। অল্প গরম থাকা অবস্থায় গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। অল্প গরম অবস্থায় গুঁড়ো দুধটা না দিলে পুরো একটু দলা দলা পাকিয়ে যায়, তাই অল্প অল্প গরম থাকা অবস্থায় গুঁড়ো দুধটা দিলে খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অলরেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে। পায়েস তো তোমরা সবাই বানাতে জানো, আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর থেতো করা যে ছোটো এলাচগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে গেছে তাই চালটাও দিয়ে দিলাম। আর দেখো কাজুগুলো আমি এর সাথে একবারে দিয়ে দিলাম। আর পায়েসের কাজু কখনোই আমি ভাজি না। এমনি দেখো ফ্রায়েড রাইস করতে গেলে বা ওখানে যে পোলাও করি সেখানে কাজুটা ভেজে দিই, কিন্তু পায়েসের ক্ষেত্রে আমি দিই না। তার কারণ হচ্ছে যে কাজু বাদামের যে কাঁচা একটা যে গন্ধ থাকে না, সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা যাতে নষ্ট না হয়, পায়েসের ক্ষেত্রে সেই গন্ধটা কিন্তু খুব কাজে দেয় আর কি। তাই জন্য আমি পায়েসের ক্ষেত্রে কখনোই কাজু ভাজি না। খুব ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাস কমিয়ে বারবার মানে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কি বসে যাবে অথবা তলায় লেগে যেতে পারে। পুরো দেখো পুরো চালগুলো আমি দিয়ে দিলাম। তা আমি যখনই পায়েস করি না কেন খোয়া ক্ষীর ছাড়া কিন্তু পায়েস করি না। আজকে আমি মাখা সন্দেশ দিয়ে করতে বাধ্য হলাম, কেন হলাম সেটাও বলছি। বাড়িতে বলেছিলাম যে খোয়া ক্ষীর আনতে, দেখো একটু অল্প স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তা খোয়া ক্ষীর আনতে বলেছিলাম, নিয়ে এসেছে মাখা সন্দেশ। তা ভুল যেভাবেই হোক, ভুল করেই হোক, শুনতে বলেছে যে বলেছে তুমি বলোনি, তো কিছু তো করার নেই, আমি তো বলেছি অতটা তো ভুল করব না। আর পায়েসের ক্ষেত্রে খোয়া ক্ষীর ছাড়া যেন আমার অন্তত আমি যে গোবিন্দভোগ চালে যখনই পায়েস করি আমি খোয়া ক্ষীর ছাড়া আমার একদমই চলে না। খোয়া ক্ষীর যদি একান্তই দোকানে না পাওয়া যায়, অনেক সময় স্টকে থাকে না আর কি, তখন সেক্ষেত্রে আমি কী করি কালাকাঁদ দিই। আর মাখা সন্দেশ এই প্রথম করছি। আর মাখা সন্দেশ যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দেবে, কেননা মাখা সন্দেশটা অনেকটাই মিষ্টি থাকে আর কি, তা সেই জন্য আর কি বুঝে দেবে। এই যে দেখো আমি চিনিটা দিয়ে দিলাম। তার আগে কিন্তু আমি অল্প একটু, গোপালের নামে যেহেতু পায়েসটা করছি আমি, তাই অল্প একটু দেখো যে তুলে রেখেছি। তার কারণ যে বাবুসোনা যেহেতু চিনি দেওয়া খাবে না, ওনারটা তো আমাকে তুলতেই হয়, কিন্তু ঠাকুরের নামে যখন ঠাকুরের নামে তো একটু তুলে রাখতেই হয় অল্প করে, তারপর মানে মানুষের জন্য তুলতে হবে। এই দেখো সেই অল্প তুলেছিলাম, সেটা এবার ভালো করে মিশিয়ে দিলাম। তা কেন এটা হলো বলছে, আমি কেন এটা করতে বাধ্য হলাম এই কারণেই বলছি, যে যেহেতু ঠাকুরের নামে করবো ঠিক করিয়েছিলাম, তাই আমি ভাবলাম হয়তো গোপাল সোনার খেতে ইচ্ছা গেছে মাখা সন্দেশ দিয়ে পায়েসটা, তাই আমি ভাবলাম যে না, মাখা সন্দেশ দিয়ে আমি পায়েসটা মানে করবো আর কি। আদারওয়াইজ যদি শুধুমাত্র আমাদের জন্য করতাম আমি কখনোই করতাম না, আমি রেখে দিতাম। পায়েসটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এবার দেখো গাওয়া ঘি মিশিয়ে দিচ্ছি, নামাতে হবে। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দিয়ে এরপর আমি ওপর থেকে মানে যে মাখা সন্দেশটা ছড়িয়ে দেবো। একটু মানে হাতে একটু গুঁড়ো গুঁড়ো মতন করে নিয়েছিলাম। আর খোয়া ক্ষীরের ক্ষেত্রে কী হবে যেটা, যখন পায়েসটা হয়ে আসবে সেই মধ্যে অর্ধেকটা মানে খোয়া ক্ষীর পায়েসের সাথে ভালো করে মিশিয়ে দেবো, আর নামানোর সময় আমি ওপর থেকে ছড়িয়ে চাপা দিয়ে দেবো। তা তোমরা অবশ্যই একবার এইরকম খোয়া ক্ষীর অথবা কালাকাঁদ অথবা মাখা সন্দেশ দিয়ে পায়েসটা একবার বানিয়ে দেখো, দেখবে একদম অমৃতর মধ্যে লাগবে। যারা তো করো তো ঠিক আছে, যারা করো না তারা ঝটপট করে এইভাবে একবার বানিয়ে দেখো, দেখবে একদম অমৃতর মতন স্বাদটা লাগবে। তাই তোমাদের বলছি, অমৃত সমান পায়েসের স্বাদ পেতে গেলে একবার এইভাবে বানিয়ে দেখো। তা আশা করছি আজকের আমার এই পায়েসের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। এখানে দেখো আমি গোপাল সোনার জন্য আমি এটা তুলে নিচ্ছি, থালা রেডি করে নিয়েছি। একদিকে দেখো লাড্ডু আছে, আর এখানে একটু আমি বাটি নিয়েছি, এখানে তুলে নিচ্ছি। যারা আমার শর্ট ভিডিও দেখেছো যে আমি গোপাল সোনাকে দিয়েছি, সেটা আর এখানে আমি শেয়ার করছি না। তাই আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই।